ওয়েলকাম টু আইডুলার্ন। এসএসটি এডুকেশনের ইউনিট 10 এর এমসিকিউ নিয়ে আজকে আলোচনা হবে। অবশ্যই ভিডিওটি ইফেক্টিভ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে এবং লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে। এবং মাঝে মাঝে আমি যে প্রশ্নগুলো বলবো যে তোমরা সেগুলোর উত্তর কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো দেরি না করে চটপট শুরু করা যাক। প্রথম প্রশ্ন, স্বাভাবিক বন্টনের লেখচিত্রের আকৃতি কেমন? স্বাভাবিক বন্টন, ঠিক আছে, নর্মাল প্রবাবিলিটি কার্ভ এর লেখচিত্র আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তার আকৃতি কেমন হয়? উল্টানো ঘন্টার মতো, না সোজা ঘন্টার মতো, না ত্রিভুজের মতো, না চতুর্ভুজের মতো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উল্টানো ঘন্টার মতো। নেক্সট, টি স্কোর হলো নির্দিষ্ট ধরনের। টি স্কোর নির্দিষ্ট ধরনের কি? এটি একটি পরিবর্তিত আদর্শ স্কোর, না সরলতম আদর্শ স্কোর, না পরিবর্তিত স্কোর, না আদর্শ স্কোর? তাহলে কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে পরিবর্তিত আদর্শ স্কোর, মানে টি স্কোর হলো পরিবর্তিত আদর্শ স্কোর। নেক্সট, যে বন্টনে মিন, মিডিয়ান এবং মোড ভিন্ন ভিন্ন স্থানে পতিত হয় সেইরূপ বন্টনকে কি বলা হয়? মিন, মিডিয়ান, মোড ভিন্ন মানে আলাদা আলাদা স্থানে, ঠিক আছে? তো কি হবে? স্বাভাবিক বন্টন, না স্কুনেজ, কার্টোসিস, না জেড স্কোর? তাহলে কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, স্কুনেস। মিন, মিডিয়ান, মোড ভিন্ন ভিন্ন স্থানে পতিত হয় সেইরূপ বন্টনকে বলা হয় স্কুনেস, ঠিক আছে? নেক্সট, এটা এনসিপি আছে, এটা ভুল হবে, এটা মানে এনসিপি আছে কি না, এটা হবে এনপিসি, ঠিক আছে? যাই হোক, চলো। তো এনপিসি বন্টনের উচ্চতা সর্বাধিক হয় বন্টনের শুরুতে, না বন্টনের শেষে, না বন্টনের মিন বিন্দুতে, বা কোনো নির্দিষ্ট স্থানে? কী হবে বলো? হবে অপশন সি সঠিক উত্তর, বন্টনের মিন বিন্দুতে, ঠিক আছে? তো এনপিসি এর উচ্চতা সর্বাধিক হয় বন্টনের মিন বিন্দু, মিন মানে কি? গড়, ঠিক আছে? মিন বিন্দুতে। চলো নেক্সট, এখানে প্রশ্ন দেখে না, দেখো 5 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? পরিমাপক স্কেলের যে বিন্দুটি 75%-এর নিচে স্কোর থাকে তাকে ড্যাশ বলা হয়। পরিমাপক স্কেলে যে বিন্দুতে 75%-এর নিচে স্কোর থাকে তাকে কি বলা হয়? কি বলে? 75% বলে কি হবে? Q1, না Q2, না Q3, না QD? কি হবে? Q3 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? 75% বলে Q3, 25 বললে Q1, আর 50 বললে Q2, ঠিক আছে? তো সঠিক উত্তর হচ্ছে Q3, 75% নিচে হচ্ছে মানে 3। নেক্সট, লেখচিত্রের আকৃতির ওপর নির্ভর করে না। লেখচিত্রের আকৃতির ওপর নির্ভর করে না কি? পরিমাপের উপকরণ, শিক্ষার্থীর বয়স, যন্ত্রপাতির গুণাগুণ, না পরিমাপকৃত বৈশিষ্ট্য? সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার্থীর বয়স, অপশন সি। লেখচিত্রের আকৃতির ওপর নির্ভর করে না, শিক্ষার্থীর বয়স। নেক্সট, বন্টনের আদর্শ বিচ্যুতি, ঠিক আছে? বন্টনের আদর্শ বিচ্যুতি, এই যে সূত্রটা কি হবে বলো? সূত্রটা কি হবে বলো? সূত্রটা হচ্ছে অপশন এ, বি, সি, ডি। কোনটা হবে তোমরা কমেন্টে জানো, না বলে দেবো? বলো। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? তোমরা কমেন্টে এটা জানাবে যে এই যে সূত্রটা আছে, সূত্রের মানেগুলো কি? এক একটা যে এন, এক্স, এক্স ড্যাক্স, হ্যাঁ এগুলো আছে, এগুলোর মানেটা কি দেখি তোমরা বলতে পারো কি না। যাই হোক, চলো নেক্সট, স্বাভাবিক বন্টনের লেখচিত্রের গড়ের উভয় পার্শ্বে শতকরা কত ভাগ স্কোর থাকে? নর্মাল প্রবাবিলিটি কার্ভের গড় আছে মিন আর কি, তার উভয় পাশে শতকরা কত পার্সেন্ট মানে মানে কত ভাগ স্কোর থাকে? কী হবে? সঠিক উত্তর হবে কি 80%, 60%, 75, না 50%? উভয় পাশে কি থাকে? 50%। মানে পুরোপুরি যদি আমি 100% ধরি তাহলে উভয় পাশে কী হবে? 50-50, ঠিক আছে? তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নম্বর 9, স্বাভাবিক বন্টনের লেখচিত্রে শতকরা 99 ভাগ ক্ষেত্রে থাকে। 99 ভাগ বলেছে কিন্তু, 100 না, 99 ভাগ। তাহলে অপশন কি হবে বলো? সঠিক উত্তর হবে অপশন বি এখানে, ঠিক আছে? সঠিক উত্তর হবে অপশন বি, -2.54 আদর্শ বিচ্যুতি থেকে
প্লাস 2.58 আদর্শ বিচ্যুতি পর্যন্ত। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট কোশ্চিন, জেড স্কোর নির্ণয়ের সূত্রটি হলো সবথেকে সহজ। ঠিক আছে, সবথেকে সহজ কি হবে? জেড স্কোর নির্ণয়ের সূত্র হচ্ছে জেড সমান সমান এক্স মাইনাস এম বাই এসডি। ঠিক আছে, এক্স হচ্ছে এখানে স্কোর, ঠিক আছে, এম হচ্ছে মিন, বাই দিয়ে এখানে হবে এসডি, মানে যেটা আদর্শ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ঠিক আছে, সেটা হবে। তাহলে জেড জেড ইজ ইকাল টু এক্স মাইনাস এম বাই কি এসডি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, কোনো বন্টনের গড় 60, আদর্শ বিচ্যুতি 5 আর দলের কোনো শিক্ষার্থী 65 নম্বর পেলে তার আদর্শ স্কোর বা জেড কত হবে? তাহলে জেড এর সূত্র কি, আদর্শ স্কোরের সূত্র কি? জেড ইজ ইকাল টু এক্স মাইনাস এম বাই সিগমা, তাই তো? তাহলে এটা সূত্র, তাহলে কি বসাবো? জেড সমান সমান কী হবে? এক্স মানে স্কোর, তাহলে 65 মাইনাস মিন কত দেওয়া আছে, আবার করে দিচ্ছি পরিষ্কার করে, না কি দেওয়া আছে? 65, তাই তো, মাইনাস গড় কত দেওয়া আছে? 60 বাই 5, আদর্শ বিচ্যুতি 5। তাহলে কী হবে? 65 থেকে 60 বাদ গেলে 5 বাই 5, তাহলে 5 কেটে গেলে কত? 1, মানে 1, তাই তো? তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপর চলো, বলছে আদর্শ স্কোর বা জেড স্কোরকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? আদর্শ স্কোর বা জেড স্কোরকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? গড় ও বিচ্যুতি, মধ্যমান ও গড় বিচ্যুতি, গড় ও আদর্শ বিচ্যুতি, মধ্যমান ও আদর্শ বিচ্যুতি। তাহলে কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গড় ও আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, পরবর্তীতে এই যে জানবো, প্রশ্নে দেওয়া আছে, দেখো জেড স্কোরের একটি বৈশিষ্ট্য হলো, এই যে একটু আগে পড়লে যে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? গড় আদর্শ বিচ্যুতি দ্বারা। এবার বলতে হবে যে জেড স্কোরের একটি বৈশিষ্ট্য কি? গড় 0, আদর্শ বিচ্যুতি 0 হবে না, গড় 1 ও আদর্শ বিচ্যুতি 1, এটাও ভুল। গড় 1 এবং আদর্শ বিচ্যুতি 0 হবে না, ভুল। ঠিক আছে, গড় 0, আদর্শ বিচ্যুতি 1, অপশন ডি রাইট অ্যান্সার। গড় 0 মানে জেড স্কোরের একটি বৈশিষ্ট্য হচ্ছে কি? গড় কী হবে? 0 হবে, আর হচ্ছে আদর্শ বিচ্যুতি হবে 1। ঠিক আছে, তাহলে মিন হচ্ছে 0, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি? ঠিক আছে, বা এসডি কি হচ্ছে 1। ঠিক আছে, নেক্সট একদল শিক্ষার্থীর গড় নম্বর 40 এবং বন্টনে আদর্শ বিচ্যুতি 5, কোনো শিক্ষার্থী 60 নম্বর পেলে তার জেটের স্কোর কত হবে? এটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, একটু আগে একটা করে দেওয়া হলো এরকম, তাই না? এরকম টাইপের ছিল, তো এটা এখন তোমরা কমেন্টে জানাবে। 14 নম্বর কোশ্চেন, প্রশ্ন নম্বর 14 নম্বর প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে কী হবে অ্যান্সার। ঠিক আছে, উত্তর কী হবে? নেক্সট আদর্শ স্কোর বলা হয় জেড স্কোরকে, টি স্কোরকে, এন স্কোরকে, এম স্কোরকে। আদর্শ স্কোর বলা হয় জেড স্কোরকে। নেক্সট মনে করো যে কয়েক দল শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হলো আর কি, তো তাদের দল অনুযায়ী প্রাপ্ত নম্বর কী হবে? কয়েক দল মানে ওই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হলো, তাদের দল অনুযায়ী প্রাপ্ত নম্বর কী হবে? আদর্শ বিচ্যুতি 1 হবে, না নম্বরগুলির গড়ে কোনো পার্থক্য থাকবে, না এদের বিভিন্ন বন্টনে মৌলিক রূপ 1 থাকবে, না বিভিন্ন বন্টনের লেখচিত্রে মৌলিক রূপ 1 থাকবে? কি হবে? উত্তর হবে এদের বিভিন্ন বন্টনের মৌলিক রূপ 1 থাকবে। বিভিন্ন বন্টনের যে মৌলিক তো চেঞ্জ হয় না, তাই না? তো মৌলিক রূপটা 1 থাকবে। নেক্সট স্বাভাবিক বন্টনের বিশেষ বৈশিষ্ট্য হলো মানে এনপিসি। ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি? এটি অপ্রতিসম, এটি একাধিক চূড়া বিশিষ্ট, গড় মধ্যমান ভূশিষ্টক সমান, না এর মৌলিক পার্থক্য নেই? তাহলে কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান সি, কারণ এনপিসির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে গড় মধ্যমান ও ভূশিষ্টক সমান হবে। নেক্সট প্রশ্ন, স্বাভাবিক বন্টনের লেখচিত্রের আকৃতি কেমন? অপ্রতিসম, প্রতিসম, খাঁজ কাটা, সরলরৈখিক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, প্রতিসম। নিম্নলিখিত কোনটি জেড স্কোরের বৈশিষ্ট্য? তাহলে এর কিছুক্ষণ আগে কিন্তু বলা হয়েছে জেড স্কোরের বৈশিষ্ট্যটা কি, তোমরা এটা কমেন্টে জানাবে। কোশ্চেন নাম্বার 19। ঠিক আছে,
নেক্সট, কোন এককে স্বাভাবিক বন্টনে লেখচিত্রের ক্ষেত্রফলকে ভাগ করা হয়? বলো কি হবে? কোন এককে স্বাভাবিক বন্টনে লেখচিত্রের ক্ষেত্রফলকে ভাগ করা হয়? মানে এনপিএসসি যে লেখচিত্র সেখানে তার ক্ষেত্রফলকে ভাগ করা হয়। কি হবে? আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতিতে কিন্তু ভাগ করা হয়, তাই কি না? এক্স মাইনাস এম মানে স্কোর থেকে মিনকে বাদ দিয়ে ভাগ করতে কি দিয়ে? আদর্শ বিচ্যুতি দিয়ে। নেক্সট, স্বাভাবিক বন্টনে লেখচিত্রের প্রায় 2/3 স্কোর থাকে। 2/3 বলেছে, কিন্তু 100% নয়। 100% নিচে আছে প্রশ্নটা, দেখো এখানে বলেছে স্বাভাবিক বন্টনের লেখচিত্রের প্রায় 2/3 স্কোর থাকে। কি হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, -1 আদর্শ বিচ্যুতি থেকে +1 আদর্শ বিচ্যুতি পর্যন্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো 22 নম্বর কোশ্চেন দেখো, স্বাভাবিক বন্টনে লেখচিত্রের প্রায় 100% স্কোর থাকে, আদর্শ বিচ্যুতি কী হবে? একটু আগে যে প্রশ্নটা ছিল 21 নম্বর কোশ্চেনে, সেখানে ছিল 2/3, কিন্তু এখানে বলেছে 100%। এখানে কি বলেছে? 100%। তাহলে হবে অপশন সি, -3 থেকে +3 এর মধ্যে। -3 থেকে +3 এর মধ্যে। তাহলে 2/3 বললে, ঠিক আছে, মানে 2/3, ঠিক আছে, যদি বলে তাহলে হবে -1 থেকে +1, আর যদি 100% বলে তাহলে -3 থেকে +3। ঠিক। নেক্সট, গবেষণার কোন কাজে স্বাভাবিক লেখচিত্র ব্যবহৃত হয়? ঠিক আছে, রিসার্চের ক্ষেত্রে মানে কোন কাজে স্বাভাবিক লেখচিত্র ব্যবহার করা হয়? তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে, প্রকল্প যাচাই, না উপকরণ তৈরিতে, না ফলাফল প্রকাশে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, প্রকল্প যখন যাচাই করবে, ঠিক আছে, তখন কিন্তু লেখচিত্র ব্যবহার করা হয়। নেক্সট 24 নম্বর কোশ্চেন, কোনো একটি বিষয়ে মোট ঘটনা ঘটতে পারে 12টি। ঠিক আছে, কোনো একটা বিষয় তার মোট ঘটনা ঘটবে 12টি, সেখানে কোন নির্দিষ্ট ঘটনা ঘটলো কতবার? 2বার। তাহলে সুনির্দিষ্ট ঘটনা ঘটার সম্ভাবনা কত? মানে 12 বার ঘটতে পারে, 2বার ঘটেছে, তাহলে ঘটার সম্ভাবনা কত? তাহলে খুবই সহজ, কি হবে? 12 যেটা ঘটেছে সেটা 2, মানে 12 বার ঘটতে পারে তাই 12 নিচে, আর 2বার ঘটেছে তাই 2টা উপরে, তাই কেটে দেবো 2 দিয়ে। 2 × 2 6 × 2 = 12। তাহলে কত হলো? 1/6। তাহলে অপশন বিতে দেখতে পাচ্ছি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো আজকে লাস্ট কোশ্চেন। ক্লাস 12 এর মানে 10 জন আর কি, মানে ক্লাস 12 ক্লাসের 10 জন শিক্ষার্থীদের একটি দল গঠন করে তাদের 3 সপ্তাহের জন্য যোগ প্রশিক্ষণ দেওয়া হলো, এবং তাদের সুস্থ জীবন ধারণের সাথে আরেকটি দলের সাথে তুলনা করা হলো যারা প্রশিক্ষণ নেয়নি। ঠিক আছে, তাহলে 12 মানে ক্লাস 12-এর, ঠিক আছে, 10 জন শিক্ষার্থীর একটি দল গঠন করে 3 সপ্তাহের জন্য তাদের প্রশিক্ষণ দিল, এবং তাদের সুস্থ জীবন ধারণের সাথে আরেকটি দল যাদের তুলনা করা হবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। এখানে নাল হাইপোথিসিস পরীক্ষা করার জন্য কোন ধরনের পরিসংখ্যান পরীক্ষা উপযুক্ত? এটা তোমরা কমেন্টে জানাবে, অপশন এ, বি, সি, ডি। ঠিক আছে, কি হবে? ঠিক আছে, 25 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। ঠিক আছে, আর কমেন্ট অবশ্যই করবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর সকলে সুস্থ থেকো।